বরিশালের বিভাগীয় এবং জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা সবাই এখানে উপস্থিত আছেন। বরিশাল বিভাগব্যাপী এই হাম নিয়ন্ত্রণের জন্য যে টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে দেশব্যাপী, আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বগুড়ায় এই মুহূর্তে এই কর্মসূচিতে আছেন। দেশব্যাপী আমরা অন্যান্য মন্ত্রী এমপিরাও এই কর্মসূচিতে যুক্ত হচ্ছি, যার যার এলাকায় এই কর্মসূচি পালন করার মধ্য দিয়ে। আমি এই অঞ্চলের মন্ত্রী হিসাবে বরিশাল বিভাগের কর্মসূচি উদ্বোধনের দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। আমি সে কারণে গর্বিত এবং বিভাগীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি আমি সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করেছি আমাদের নিজেদের উপজেলা, আমার নির্বাচনী এলাকা আগৈলঝড়াতে করার জন্য। এটা শেষ করে আমি জেলা পর্যায়ের কর্মসূচি উদ্বোধন করব, এটা বাবুগঞ্জে হবে। আমি এই আয়োজনের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা, বিশেষ করে ডাক্তার এস.এম. মঞ্জুরে এলাহি, এজেড.এম. মোস্তাফিজুর রহমান, ডাক্তার এস.এম. মঞ্জুরে এলাহি, ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল, ডাক্তার মনিরুল আলম, ডাক্তার মোহাম্মদ লুকমান হাকিম এবং ডাক্তার শাহনাজ বেগম, তারা এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার পাশে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং সম্মানিত পুলিশ সুপার মহোদয়। আগৈলঝড়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, বিশেষ করে ডাক্তার সজীব সহ এখানকার সমস্ত কর্মকর্তা বৃন্দ, আগৈলঝড়ার পুলিশ কর্মকর্তা, ওসি সাহেব সহ অন্যান্য সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলকে আমি সালাম জানাই। আজকের এই টিকা কর্মসূচি হাম নিয়ন্ত্রণের জন্য আমি একটু পরেই উদ্বোধন বুথে যাব, ওখানে গিয়ে বক্তব্য শেষে উদ্বোধন করব। ওই অংশটা পরে করব। আমি এই মুহূর্তে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী হাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আজকের এই টিকা কর্মসূচির, বরিশাল বিভাগের এই কর্মসূচির শুভ উদ্বোধনী ঘোষণা করছি। এই পর্যায়ে গণমাধ্যমকে আমি অনুরোধ করব দর্শক শ্রোতাদের সঙ্গে আমাকে সরাসরি যোগাযোগ করে কথা বলার জন্য। এবারে গণমাধ্যম দুই পাশে চলে যাবে। বলবো আমার বক্তৃতার পয়েন্টে আসবে ওটা। হ্যাঁ, গণমাধ্যম দুই দিকে চলে যাবেন, আমি দর্শকদের কথা বলবো। আমার সামনে বসে আছেন আমাদের জেলা বিএনপি নেতা জনাব জওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আমাদের উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক হাফিজ সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, সকলকে আমি সালাম জানাই। আপনারা সকলেই জানেন এবং সম্ভবত এখন টেলিভিশনের সামনে গেলেই আপনারা দেখতে পাবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে তার নিজের দাদা বাড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়াতে টিকাদান কর্মসূচি উদ্বোধন করার মধ্য দিয়ে দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি আমরা শুরু করছি। বরিশাল অঞ্চলের মন্ত্রী হিসাবে এই অঞ্চলের প্রধান কর্মসূচি হচ্ছে বরিশাল বিভাগের টিকাদান কর্মসূচি, যা বরিশাল 1 আসনের এই আগৈলঝড়া উপজেলাতে এই মুহূর্তে আমরা বসে উদ্বোধনী আয়োজন করছি। আমরা সবাই ইতিমধ্যেই গণমাধ্যম থেকে জেনেছি আমাদের
সচেতনতার কিছুটা ঘাটতির কারণে কিভাবে ইতিমধ্যেই বেশ কিছু তরুণ তাজা প্রাণ শিশু আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে হামে আক্রান্ত হয়ে। এই রোগ অত্যন্ত সংক্রামক রোগ এবং এই সংক্রামক রোগকে প্রতিরোধ করতে না পারলে দ্রুত শিশুদের মধ্যে এটা ছড়িয়ে পড়ছে বিশেষ করে, এবং তার মধ্যে যাদের নিউট্রিশনের অভাব আছে সেই সমস্ত শিশুদেরকে আরো বেশি বেশি করে আক্রমণ করে হাম। এরকম পরিস্থিতিতে আমাদের সকলের জন্য অতিরিক্ত সচেতন হওয়া দরকার। আমরা এমন এক সময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, আমাদের ক্ষমতা গ্রহণ করার 10-15 দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে পড়েছে গোটা বিশ্ব, এবং সেই যুদ্ধের কারণে আপনারা জানেন পৃথিবীর অন্যতম স্ট্র্যাটেজিক আইটেম জ্বালানি তেলের সরবরাহ সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হচ্ছে, এবং জ্বালানি তেলের উপরে আমদানি করে যারা নির্ভর করে সেই দেশগুলি আমরা পড়েছি একটা বিপদের মধ্যে। আমাদের দেশকেও জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, অন্যান্য কাজ করতে হয়। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ মাটির নিচে গ্যাস থাকলেও বিগত পতিত স্বৈরাচারী সরকার হীন ব্যবসার স্বার্থে তারা গ্যাস উত্তোলন করার কাজে কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি জ্বালানি নীতি তৈরি করেছিল কেবলই নিজস্ব স্বার্থে, দলীয় স্বার্থে। আজকে যদি আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনের ক্ষমতা থাকতো তাহলে হরমুজ প্রণালীর এই সংকট নিয়ে আমাদের দেশ এবং জাতিকে পড়তে হতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। তারা শুধু এই সংকটেই ফেলে নাই, তারা আমাদেরকে এই আমদানি নির্ভর করতে গিয়ে অনেক বাড়তি টাকা খরচ করেছে, এবং যেহেতু এটা আমদানি নির্ভর একটি নীতি, সে কারণে এটি বৈদেশিক মুদ্রা থেকে খরচ করতে হয়, এবং এই বৈদেশিক মুদ্রা চাইলেই বাংলাদেশের টাকশালে ছাপানো যায় না, বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হয়। আমরা গার্মেন্টস এবং রেমিটেন্স ছাড়া আমাদের এখানে বৈদেশিক মুদ্রা উপার্জন করার তেমন কোনো সুযোগ নাই। অন্যান্য কয়েকটা আইটেম খুব সামান্য আমরা রপ্তানি করি, ফলে এই রপ্তানি আয় রেমিটেন্সে আমাদের একমাত্র ভরসা। এরকম একটা সমস্যা মোকাবেলা করার জন্য ক্যাবিনেটের প্রথম বৈঠকে যখন আমরা বসেছি তখন থেকেই আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের জন্য অনেক উদ্বেগের বিষয়, এই জাতীয় সংকট মোকাবেলা করার পরপরই আমাদের শিশুরা হামে আক্রান্ত হয়ে পড়েছে। একটা দায়িত্বশীল সরকার হিসাবে আমাদেরকে আমাদের শিশুদেরকে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, অধিকার আমাদের। বিগত দিনে যে সরকাররা দায়িত্ব পালন করেছে তারা এই টিকাদান কর্মসূচিকে যথাযথভাবে পরিচর্যা করে নাই, এবং সে কারণেই আজকে যখন এটা সংক্রামিত হতে শুরু করলো তখন তার প্রাদুর্ভাব থেকে আমরা আমাদের শিশুদেরকে রক্ষা দিতে অনেকটাই ব্যর্থ হয়েছি। বাংলাদেশ রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতাকে অর্থনীতির মতো পঙ্গু অর্থনীতির দায়িত্ব যখন আমরা নিয়েছি, তেমনি এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে। আমরা আমাদের শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করছি আমরা এই ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে আমরা নতুন করে মেরামত করতে চাই, এবং সে কারণেই আমরা আগেই ক্ষমতায় আসার আগেই আমাদের নেতা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে রেখেছেন। আমরা সে কারণেই বলেছি এই রাষ্ট্র এবং এই রাজনীতিকে সংস্কার করতে না পারলে এই সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না। আমরা আমাদের নেতার নেতৃত্বে এই সংস্কারের কর্মসূচি জাতির সামনে, বিশ্বের সামনে আগেই ঘোষণা করেছিলাম। ক্ষমতা গ্রহণ করার পরে আজ প্রমাণিত হয়েছে যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা সচেষ্ট ছিলাম না,
আমরা যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চাই, সে কারণে দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে আমরা জাতির সামনে আগেই তুলে ধরেছিলাম এবং তাকে মেরামত করার, তাকে সংস্কার করার প্রতিশ্রুতিও আমরা ঘোষণা করেছিলাম। সেই ধারাবাহিকতাতে আমাদের পরিকল্পিত কাজে হাত দেওয়ার আগেই আমরা করেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটে, আর অপরদিকে আমরা এখন করেছি আমাদের শিশুদেরকে আক্রমণকারী হাম মোকাবেলার এবং রুবেলা মোকাবেলার জন্য। এই প্রেক্ষাপটেই আজকে দেশব্যাপী হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন প্রোগ্রাম চলছে। প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটি পরিবারের অভিভাবকদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, যাতে তারা তাদের নবজাতক শিশু থেকে শুরু করে শিশু বয়স সীমার মধ্যে যারাই আছে তাদেরকে ইমিউনাইজেশনের জন্য, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সমস্ত ধরনের টিকা এবং ভ্যাকসিন যাতে দেওয়া হয়। অসচেতন পরিবাররা অনেকে বোঝেন না বা জানেন না, কিন্তু সময় মতো যদি শিশুদেরকে এই রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন টিকা ভ্যাকসিনগুলিকে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্ত রোগের জীবাণু তাদেরকে আক্রমণ করতে পারে না, তার মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই কথা তাদেরকে বোঝানোর জন্যই গণমাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে। জনসেবা দেওয়ার জন্যই গণমাধ্যম। আমি তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি আমার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদেরকে এই বিষয়ে প্রথম দিন থেকেই আমি সজাগ হওয়ার জন্য আহ্বান করেছি। আমাদের দায়িত্ব হলো জনগণকে সেবা দেয়া, তথ্যের সেবা দেওয়া, এবং সেই সকল তথ্যগুলি জনগণের কাছে খুব দ্রুত পৌঁছানো, যেই তথ্যগুলি সে জানলে পরে বর্তমানকে মোকাবেলা করবে এবং ভবিষ্যৎকে মোকাবেলা করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আশেপাশের সমস্ত পরিস্থিতি পরিবেশ সম্পর্কে এই তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা যেন তার না আসে, সেই দায়িত্ব পালন করতে হবে গণমাধ্যমকে। অবশ্যই আমরা সতর্ক থাকব, অবাধ তথ্য প্রবাহের এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোনো অপতথ্য অথবা বিকৃত তথ্য যাতে জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না করে, সেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আজকের এই টিকা কর্মসূচি যখন আমরা ক্যাম্পেইনে নেমেছি, প্রমাণ হয়েছে এই ধরনের কর্মসূচি গণমাধ্যমের সংশ্লিষ্টতা ছাড়া জনগণের দ্বার গোড়ায় পৌঁছাবে না। প্রতিটি সচেতন নাগরিককে যদি আমার সচেতন করতে হয়, তাহলে মাস কমিউনিকেশন, মাস মিডিয়া একটি অনিবার্য অনুষঙ্গ, যে অনিবার্য অনুষঙ্গকে আমাদের কাজে লাগাতে হবে। এই জন্য তথ্যমন্ত্রী হিসাবে আমি যদিও সরাসরি স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত না, অথবা কৃষির সঙ্গে সম্পর্কিত না, অথবা ইমাম সাহেবদেরকে অথবা গির্জার পুরোহিতকে বা মন্দিরের পুরোহিতকে কার্ড দেওয়ার সঙ্গে সরাসরি আমি জড়িত না, কিন্তু প্রতিটি জনসেবামূলক কাজকে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সেই কাজে সংযুক্ত হওয়ার জন্য তাদেরকে সজাগ সচেতনতা করার দায়িত্বই তথ্যমন্ত্রী হিসাবে বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকেই পালন করতে হয়। আমি সে কারণে একটা সঠিক দায়িত্বের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য অনুভব করছি যে আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য হাম রুবেলা টিকাদানের যে ক্যাম্পেইন আজকে দেশব্যাপী চলছে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এমপি হিসেবে যেখানে এসেছি, সরকারের মনোনীত এলাকার মন্ত্রী হিসেবে এখানে এসেছি, আবার একই সঙ্গে আমি এরকম একটা মানবিক কাজের সঙ্গে যুক্ত হতে পারার কারণেও নিজেকে আমি ধন্য অনুভব করছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত আন্তরিকভাবেই সরকারের এই কর্মসূচিকে সামনে নিয়ে চলছেন। আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছেন। গতকালকেও সংসদে আমার সঙ্গে এই বিষয় নিয়ে তার সঙ্গে বেশ কিছু কথা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, স্বাস্থ্য সংক্রান্ত যত ধরনের সেবা আমাদের এই অঞ্চলে আছে, আপনারা সেসব বিষয়ে আমাকে আমার ক্যাবিনেটে আমার উপস্থিতিটাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি যেহেতু একটা নন টেকনিক্যাল লোক, ফলে আপনার সাবজেক্ট আপনি ভালো বুঝবেন, কিন্তু আপনার ডোমেইনে জনগণকে সেবা দেওয়ার কি কি আছে, যেখানে আমি সংশ্লিষ্ট হলে পরে খুব দ্রুত কাজটা হবে অথবা কাজের পরিধি বাড়বে,
জনগণের সেবা পাওয়ার পরিধি বাড়বে। সেই কাজটা আমাকে দিয়ে আপনারা করাবেন। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সামনে, আপনাদের সামনে আমি অনুরোধ করে রাখলাম। জেলা প্রশাসক মহোদয় যেহেতু এই জেলার অভিভাবক, আমি তাকেও পরামর্শ দিয়ে রাখছি যে তিনি সব বিভাগের সকল ধরনের সেবামূলক তৎপরতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন এবং আমাকে যেখানে যেখানে যুক্ত করা দরকার সেখানে সেখানে আমাকে যুক্ত করবেন। আমি আজকের এই সংকটকালীন সময়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। একজন রাজনৈতিক নেতা, একজন রাষ্ট্রপতি অথবা একজন প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রনায়কে রূপান্তরিত হন যখন তিনি ওই রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে কর্মসূচি গ্রহণ করেন। যে সমস্যা আজকে আমরা পড়েছি হাম এবং রুবেলা নিয়ে, এই সমস্যা তিনি অনুধাবন করেছেন 1979 সালে এবং তখনই তিনি ইপিআই কর্মসূচি পাইলট আকারে হাতে নিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা তখন ছাত্র ছিলাম, আমার স্পষ্ট মনে আছে ইপিআই প্রকল্পের মাধ্যমে কিভাবে 6টি টিকাদানের কর্মসূচি ছড়িয়ে পড়েছিল সারা দেশব্যাপী। এবং সেই দিন সঠিকভাবে এই কর্মসূচি না নিলে আজকে ওই সময় যারা শিশু ছিল তারা এখন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষ, তারা হয়তো অনেকেই পৃথিবীতে থাকতো না, রোগ প্রতিরোধের অভাবের কারণে হারিয়ে যেত। একজন দূরদর্শী রাজনীতিবিদকেই একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক বলে। শহীদ জিয়াউর রহমানের অনেক ভূমিকা আছে তার এই রাষ্ট্রনায়ক উচিত মনোভাবকে প্রমাণ করার জন্য। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে তার ইপিআই পাইলট প্রকল্প, যেই প্রকল্পের মধ্যে এই হাব এবং রুবেলা টিকাদানের কর্মসূচি ছিল। আমি বক্তব্যের এই পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই একই কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। ক্ষমতা গ্রহণ করার মাত্র 3 মাসের মাথায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান একই দায়িত্ব পালন করছেন। বরঞ্চ যারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই তারা আজকে কেবলই দর্শক, আর কিছুই তাদের করার নাই। আমি আবারও পরিশেষে এলাকাবাসীকে এই ধরনের রোগ ব্যাধি সম্পর্কে সজাগ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এবং সরকার এবং বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে যত ধরনের স্বাস্থ্য সেবা দেওয়ার সুযোগ আপনার সামনে আছে সেগুলিকে কাজে লাগানো, বিশেষ করে শিশুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আপনাদের সকলের দায়িত্ব প্রত্যাশা করে এই উদ্বোধনী অধিবেশনে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ।